এখন ক্ষমতায় কারা আছে? কারা? আপনি আপনি না, কারা ক্ষমতায় আছে? সেনাবাহিনী। এবার বসে বসে গান করে, মুক্তিরও মন্দিরের সোপান্তরা গানটা করে, আর খালি কান্নাকাটি করে। এইভাবে তো রাজনীতি হয় না। এখন যদি বহু রকম কেচ্ছা গান আর এদিকে ওদিকে ঘোরান তো কিছু বলবেন না। কতবার সেনাবাহিনী আপনাদের রাস্তায় বের করে দেবে, থাকবো আপনারা। লোকেই বলবে এই পোলাপাইনদের জন্য দেশের এই দুর্দশা, বলবে না? বলবে কিনা বলবে? তাহলে আপনারা সতর্ক হচ্ছেন না। সমস্যাটা কী হয়েছে? সমস্যাটা হচ্ছে ফ্যাসিস্ট স্টেট সে নিজেকে হাজির রেখেছে সংবিধানের মধ্যে। শেখ হাসিনা সংবিধানের মধ্যে এই রাষ্ট্রটা হাজির ছিল। এখন আপনি গণ অভ্যুত্থান করার পরে কী করেছে? আপনি সেই সংবিধানের যিনি ফ্যাসিস্ট প্রেসিডেন্ট শেখ হাসিনা যারা নিয়োজিত তার কাছে তাকে শপথ নিয়েছেন। তারা বলেছেন আমি এই শেখ হাসিনার সংবিধান ঊর্ধ্বে রাখবো। বলছেন আপনি দেখেন না কি বলেছে? আমি শেখ হাসিনার প্রণীত সংবিধান আমি রক্ষা করিব। আপনাদের করতে দিয়েছেন, তখন প্রতিবাদ করেন না কেন? আমি একা প্রতিবাদ করতে হচ্ছে কেন? তরুণদের তো রাজনীতি শিখতে হবে, বুঝতে হবে রাজনীতি। তাহলে কেন এটা সাংবিধানিক বিপ্লব? সেটা হলো এই যে জনগণ যখন উত্থিত হয়, জনগণ যখন উত্থিত হয় দাঁড়ায়, তখন এটাকেই বলে গণতন্ত্র। বুঝলাম? জনগণ দাঁড়িয়েছে, তাকে দৃশ্যমান গণ অভ্যুত্থানের মধ্যে সে রাস্তায় নেমেছে। আগের তাকে রাস্তায় দেখা যায়নি, এখন সে ঐক্যবদ্ধ। তার একটা সামষ্টিক ইচ্ছা এখন দেখতে পাচ্ছি সামনে, পরিষ্কার সামনে। সেই কিন্তু দাঁড়িয়ে যখন গেছে, তাকে যখন দেখা যাচ্ছে, এটাকেই গণতন্ত্র বলে। এটাকেই গণতন্ত্র বলে। এই যে গণতন্ত্র, এর আইনি নাম কি? এর আইনি নাম হচ্ছে পপুলার সভরেনিটি, গণসার্বভৌমত্ব, জনগণের অভিপ্রায়ে পরম অভিব্যক্তি। দেখুন আমি শব্দ দিচ্ছি আপনাদেরকে, আপনাদের সংবিধানে আছে, আপনারা পড়েন না। তার মানে হচ্ছে আপনার মুখে যেটা বলেন, মুখে যেটা বলেন, মনে যেটা বলছেন, এটা কি করে অর্জন করতে হবে তার প্রতি আপনাদের কোনো দৃষ্টি নেই। আপনারা এদিক ওদিক চলে যাচ্ছেন। পৃথিবীর কোথাও কোনো জাতি উচ্চতর জায়গায় পৌঁছাতে পারেনি যখন সে ফোকাস দৃষ্টি নিবদ্ধ থাকে না সেনাপতির মতন, যোদ্ধার মতন, যে এইটা আমি জয় করব, আমি উৎখাত করবো শেখ হাসিনাকে, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থাকে উৎখাত করবো। ও বইটি পালিয়েছে, আপনারা লাফালাফি শুরু হয়েছে। ওদের ঠিকই করে যদি দাবি দিয়েছে আমি এখন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে তো আলোচনা করতে হবে, সারাটা দিন আলোচনা করতে হবে যে কী করে আমরা যেটা আমরা পরাজিত হয়েছে করতে পারি নাই, এটাকে আমরা কী করে পূর্ণ করবো, এটাই তো আলোচনার বিষয়। তো আলোচনা করতে হলে প্রথমে আমাদের চিন্তার যে বিভ্রান্তি, আমাদের চিন্তার মধ্যে এসব দোষ, সে দোষগুলো কাটাতে হবে। ঠিক আছে?